নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব মিসলেনিয়াসের পেপার লিকের ব্যাপারে এবং মিসলেনিয়াস ক্লার্কশিপের কাট অফের ব্যাপারে। দেখো, আমি যা যা বলেছি তোমাদের মিলেছে, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মিস করবে না এবং স্কিপ করবে না। এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমত আমি তোমাদের কিন্তু এর আগে বলেছিলাম যে তোমাদের কিন্তু 120 নাম্বারের উপরে রাখতে হবে। পরীক্ষা হবার আগে 120 নাম্বারের উপরে কিন্তু তোমাদেরকে রাখতে বলেছিলাম। এবার এখন দেখা যাচ্ছে বেশিরভাগ কিন্তু সবাই কিন্তু বলছে যে তাদের 130 থেকে 150-র মধ্যে নাম্বার আসছে। এবার দেখো, আমি কাট অফ এখানে রেখেছি। ইউআর এর ক্ষেত্রে 120 থেকে 125, ওবিসির ক্ষেত্রে 118 থেকে 122, এসসির ক্ষেত্রে 114 থেকে 118, এসটির 108 থেকে 112। এবার তোমরা এখানে আমাকে জিজ্ঞেস করতে পারো, দাদা তাহলে কাট অফ একটু কম রাখলেন কেন? 10-12 আরো বাড়িয়ে দিতে পারতেন। এখানেই কথা আছে। দেখো, মিসলেনিয়াস, আমি পিএসসির হিস্ট্রিতে যাবো না, মিসলেনিয়াসের হিস্ট্রিতে কিন্তু 150-র উপরে কাট অফ যায়নি। আর মিসলেনিয়াসে এর আগে যেসব কোয়েশ্চেন এসছে তার তুলনায় ইজি কোয়েশ্চেন ধরা যায়, কিন্তু এখানে ট্রিক আছে। দু একটা কোয়েশ্চেনের মাঝখানে মাঝখানে কিন্তু ট্রিকি কোয়েশ্চেন কিন্তু দেওয়া আছে। যেমন 3টে কোয়েশ্চেন কিন্তু এখানে উত্তর কিন্তু একটু আলাদা রকমের হচ্ছে। এইটাতে তোমাদের কিন্তু একটু গোলমেল হয়ে যেতে পারে। আর ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে সবাই কিন্তু বলেছে না আমাদের এত নাম্বার ওঠার কথা, আমাদের অত নাম্বার ওঠার কথা। ডাব্লিউবিসিএস এ কিন্তু দেখা গিয়েছে যে তারা যখন কার্বন কপি পেয়েছে তাদের কিন্তু সেত নাম্বার ওঠেনি। এবার সেখানে কি হয়েছে সেটা ব্যাপার জানি না, কিন্তু ওঠেনি। তাই তোমাদেরকে বলবো, তোমাদের যাদের এই মিসলেনিয়াসের কাট অফের মধ্যে নাম্বার আছে, তোমরা মেইনসের জন্য প্রস্তুতি নাও। ওকে, এবার ক্লার্কশিপের শেপিস করে চলে আসি। মিসলেনিয়াসের শেপিস করে আমি বলেছি তোমাদের, দেখো 120 বলেছিলাম, 120-র উপরে তোমরা যারা আছো তোমরা মেইনসের জন্য তৈরি হয়ে যাও। এবার আমি তোমাদের ক্লার্কশিপের উপরে বলি। ক্লার্কশিপে দেখো, ক্লার্কশিপ জানোই কত বড় পরীক্ষা। এটা কিন্তু দুটো দিন অনুষ্ঠিত হতে চলেছে, সম্ভবত 16 আর 17 নভেম্বর। এবার এখানে কিন্তু সেক্রেটারি স্যারের কথা বলেছেন যে যে কোনো একটা দিনে কিন্তু মিসলেনিয়াস পরীক্ষা হতে পারে, কিন্তু তাদের কথা কিন্তু আমরা মানতে পারি না। তার কারণ হচ্ছে তারা কিন্তু বলেছিল পিএসসি থেকে যে কার্বন কপি দিবে, মিসলেনিয়াসে কিন্তু কার্বন কপি কিন্তু দেওয়া হয়নি। তাহলে পরে কিন্তু আমি মানতে পারছি না। তার জন্য কিন্তু একটা আন্দোলন হতে চলেছে, সেটার ব্যাপারে অন্যদিন বলবো। ওকে, সে পিসকোর তোমাদের 70 থেকে 80-র মধ্যে চেষ্টা করবে 75+ নাম্বার রাখার। কেন? পরীক্ষার্থী সংখ্যা তো জানোই এবং ভ্যাকেন্সিও তোমরা জানো। তোমাদের কিন্তু 70 থেকে 80 বা এর উপরে কাট অফ রাখতে, 75+ তোমরা যদি নাম্বার রাখতে পারো তোমরা একটা সেফ স্কোর ধরতে পারো। এবং তোমাদেরকে বলছি মিসলেনিয়াসের পেপার লিক। এবার অনেকজন বলছে দাদা মিসলেনিয়াসের পরীক্ষা ভালোভাবে হয়েছে, অনেকজন মানে বেশিরভাগই বলছে। কিন্তু আমি যেটা শুনতে পেয়েছি কিছু কিছু জায়গা খুব সুন্দর চেক হয়েছে, কিছু কিছু জায়গায় একটু ত্রুটি রয়েছে, চেক অতটা ভালোভাবে হয়নি। এবার এখানে কথা হচ্ছে যে প্রশ্নপত্রে দেখেছো কিন্তু কিউআর কোড দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের সাথে কিউআর কোড দেওয়া আছে। কেউ যদি ছবি তুলে সেটাকে পাঠায়, সেটা স্ক্যান করলে কিন্তু কোন সেন্টার থেকে এসছে, কোন কি হয়েছে সবকিছু কিন্তু জানা যাবে। এবার এখানে একটা কোয়েশ্চেন আছে। ধরে নাও সাপোজ কেউ একজন স্ক্যান করে বা ছবি তুলে পাঠালো, সে কি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে? সে কি কিউআর কোডটা মুছবে না? কম্পিউটারে নিলে বা মোবাইলে তো এখন বিভিন্ন রকম সফটওয়্যার আছে, কিউআর কোড মেটানো যায়। কিউআর কোড মিটিয়ে পাঠিয়ে দিল, ব্যাস আউট হয়ে গেল কোয়েশ্চেন। আর 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সিলটা দেখেছো? সিলটা কিন্তু কোয়েশ্চেন পেপারে কিন্তু সিল ছিল, সিলটা কিন্তু নড়ালে করে আস্তে আস্তে সুন্দরভাবে খুলে যাচ্ছে। এই স্বাগতম নামের একটা ছেলে আছে, সে ভিডিও করেছে, তার ভিডিওতে আমি দেখলাম সিলটা কিন্তু সুন্দরভাবে নেমে যাচ্ছে। তাহলে পরে আমরা কি করে এই কিউআর কোড এবং সিলের উপরে ভরসা করতে পারি? এবং দ্বিতীয়ত, কার্বন কপি কেন দেওয়া হলো না? এর পরবর্তীতে আমরা কিন্তু এই কোয়েশ্চেনটা করতে হবে। এবার দেখো, মিসলেনিয়াসের ক্ষেত্রে পেপার লিক হওয়ার সম্ভাবনা নেই। তার কারণ হচ্ছে মিসলেনিয়াসের মেইনস আসবে, তোমরা বুঝে যাবে মিসলেনিয়াসের মেইনস কতটা টাফ। এবার আমি তোমাদেরকে একটা কথা বলছি, ক্লার্কশিপে কিন্তু মিসলেনিয়াসের মতো হতে দেওয়া যাবে না। যে কোনো একটা দিনে পরীক্ষা নিতে হবে। এবং কিউআর কোড দিয়েছে, সিল দিয়েছে, খুব সুন্দর, খুব ভালো কাজ, পিএসসি কে ধন্যবাদ জানাই তার জন্য। কিন্তু তার সাথে সাথে আরো কিছু ব্যবস্থা নিতে হবে। এবং
এই ডেটটাকে একটা ডেট করতে হবে এবং প্রশ্ন যেখান থেকে আসছে সেখান থেকে পুরো গাইড দিয়ে প্রশ্নটাকে হলে পাঠাতে হবে। বুঝতে পারলে? এই যদি না করো তাহলে কিন্তু পরবর্তীতে ক্লার্কশিপে কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে যাবে। বুঝতে পারলে? আমাদের সবাইকে কিন্তু জয়েন হতে হবে। এবার তোমাদেরকে আমি বলছি, যেমন আমি আদার্স ফ্রিতে ক্লাস করিয়েছি, আমি ক্লার্কশিপেরও তোমাদের ফ্রিতে ক্লাস করাবো, জিকে ক্লাস করাবো। তার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদেরকে বলবো, যারা তোমরা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ভালো লাগলে একটি লাইক করে দেবে। ধন্যবাদ।